নেল রিমুভিং আর নেল রিফিলিং দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো নেল রিফিলিং হচ্ছে যে নেল বেড়ে গেলে 21 দিন পরে সেই নেলটাকে আবার রিফিল করা, সেটা নয়, অন্য একদিন দেখাবো। আজকে দেখাচ্ছি নেল রিমুভিং। এখানে দেখো আমার স্টুডেন্টের ওপরে আমি এই নেলটা আগে দেখিয়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে, আর 6 নম্বর ক্লাসে এসে আমি সেটাকে আবার রিমুভিং করেছি। তো এখানে দেখো রিমুভিং করা মানে নেলের যে পলিশটা থাকে, জেলটা থাকে, সেটা কিন্তু 60% তোমাকে ফাইল বা ড্রিল করে কিন্তু উঠিয়ে দিতে হবে, কারণ তারপরে কিন্তু ইজিলিভাবে জিনিসটা রিমুভ হবে। তো অনেকেই বলো নেল করে যাওয়ার পদ্ধতি কিভাবে তুলবো, কিন্তু তোলার প্রসেস কিন্তু বাড়িতে সেরকম একটা থাকে না, সেটা কিন্তু তোমরা আমার কাছেই আসলে আমি তুলে দিতে পারি। কিন্তু যারা বাড়িতেই চাও তারা ফাইল করে গরম জলে খুব বেশি হলে হাত চুবাতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু এখানে প্রায় 60% ড্রিল করে তুলে ফেলেছি। তোলার পরে তারপরে দেখো নেলটাকে আমি এখানে টিপ কাটার দিয়ে কাটছি। প্রথম অবস্থায় কাটিনি কেন অনেকেই জিজ্ঞাসা করতে পারো। প্রথম অবস্থায় কাটিনি কারণ ওর নেলের সারফেসটা খুব ছোট ছিল, এতে ড্রিল করতেও আমার অসুবিধা হতো। একটু বড় থাকলে নেলের আমি ড্রিলটাও ভালো মতন করতে পারি। তো যাই হোক করে নিয়েছি। করার পরে দেখো আমি এখানে ইউজ করছি ম্যাজিক রিমুভার। সত্যি এটা ম্যাজিক, কিন্তু একদম ম্যাজিকের মতন নেলটা কিন্তু সুন্দর করে উঠে আসবে। তো দেখো আমি এখানে খুব সাবধানে, এটা নেল প্লেটে কিন্তু থাকলেও সাইড ওয়ালে না লাগানোই ভালো, তাতে কিন্তু হালকা হালকা জ্বালা করে। তো এখানে দেখো আমি সুন্দর করে একটু বেশি মতন কিন্তু লাগাতে হবে প্রোডাক্টটা। তো দেখো এখানে একটু বেশি করে আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে 10 মিনিট রাখার পর দেখলাম আস্তে আস্তে নেলটা কিন্তু বেশ ফুলে উঠেছে। তোমরা দেখতে পারবে এরপরে স্টেপটায় নেলটা কেমন আস্তে আস্তে ফুলে উঠছে। তো দেখো এখানে আস্তে আস্তে কেমন একটা ফুলে উঁচু হয়ে গেছে, এবং এটা উঁচু হয়ে যাওয়ার পর আমি আরেকটু প্রোডাক্ট দিয়েছি যে নেলটা তাড়াতাড়ি যাতে উঠে যায়। আসলে ওর নেলটা কিন্তু এখন রিমুভিং করার সময়ই হয়নি, কারণ আরও বেশ কিছুদিন থাকতো। তো ওদের যেহেতু ক্লাসে আমাকে দেখাতে হবে, তো সেই জন্যই আমি তুলে দিলাম যে আবার নতুন ডিজাইন করতে পারবে। তো এখানে দেখো আমি এখানে আবার রিমুভারটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখলাম, এবং রিমুভারটা এরপরে দেওয়ার পর আস্তে আস্তে নেলের কিন্তু পুরোটাই সুন্দরভাবে উঠে আসছে, এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর। একটুখানি লেগে আছে, আমি হালকা করে একটু কিউটিক্যাল পুশার দিয়ে পুশ করছিলাম, এবং দেখো কতটা আস্তে আস্তে মনে হচ্ছে একদম রাবারের মতন কিন্তু জিনিসটা বেরিয়ে আসছে। এবং এটা কিন্তু নেলের কোনো প্রবলেম করে না। তোমাদেরকে আমি পুরো লাস্ট অবধি দেখাবো, তোমরা ভিডিওটার ফলো রেখো। অনেকেই ভয় পাবে যে নেলের কোনো ক্ষতি হবে, কোনো ভয় নেই, কোনো প্রবলেমই হয় না। এখানে দেখো সুন্দর করে নেলটা কিন্তু আরামসে গলে উঠে আসছে। এবং তোমরা যদি বাড়িতে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নেল বেডের অনেক রকম প্রবলেম হতে পারে, ওপরের এনামেলটা কিন্তু ঘষাঘষিতে উঠে যেতে পারে। তো এখানে দেখো এরপরে আমি যেহেতু নরম হয়ে গেছে, আমি একটুখানি ফাইলার দিয়ে হালকা করে ঘষে দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে আসছিল। দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। এরপরে দেখো একদম সুন্দর ক্লিন হয়ে গেছে। তো আমাকে বললো দিদি একটু সাইডটাতেও দেখো তো লেগে আছে কিনা। তো আমি একটু সাইডে লেগেছিল, আমি একটু ড্রিল দিয়ে হালকা করে রিমুভ করে দিলাম। তো এখানে দেখো একদম কত সুন্দর নেল পেটটা বেড়ে গেছে এবং কত সুন্দর হয়ে রয়েছে। আমি ভালো করে ক্লিন করে দিয়ে ওপর দিয়ে কিউটিক্যাল অয়েল লাগিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর হয়ে রয়েছে একদম নেলটা। আর হ্যাঁ, কিউটিক্যাল অয়েলটা কিন্তু দিলে একটু পিঙ্ক হয়ে যায়, তো সেটা একদম ভয় পাওয়ার কিছু নেই যে নেলটা কেন পিঙ্ক হয়ে রয়েছে। দেখো আমার হাতটাও কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে যায়, আমার এই কিউটিক্যাল অয়েলটা দিলে একটু পিঙ্ক হয়ে যায় নেলটা। তো দেখো কতটা সুন্দর হলো। তো কেমন লাগলো তোমাদের রিমুভিং প্রসেসটা অবশ্যই জানিও।